রংপুরের বাংলাদেশের শ্রেষ্ঠ বীর, শ্রেষ্ঠ জুলাই বিপ্লবের যিনি মহানায়ক আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরের এই অঞ্চলের তার নির্বাচনী সভা পরিচালনা করবেন। ইতিপূর্বে এই প্রোগ্রামটা ছিল, এই প্রোগ্রামটা গতকালকে আবার পুনর্নির্ধারিত হয়েছে। আমাদের বিশ্বাস, রংপুর মানুষের বিশ্বাস, অঞ্চলের মানুষের বিশ্বাস, বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবে, এই ঘুরে দাঁড়ার যে নেতৃত্ব দেবে সেটাই হচ্ছে জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যার রক্ত তার শরীরে প্রবাহিত, প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত যার শরীরে প্রবাহিত। আগামী বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়ে রংপুরে আসছেন প্রিয়নেতা তারেক রহমান। রংপুরের মানুষ আস্থার ঠিকানা, বিশ্বাসের ঠিকানা, প্রতিটি পরিবার, প্রতিটি বাড়ি, প্রতিটি রংপুরের আনাচে কোনাচে সবাই অধীর আগ্রহে রংপুরের এই কালেক্টরেট মাঠে জনসভায় সবাই উপস্থিত হবে। আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমেই রংপুরে পদার্পণ করবে। আমরা প্রত্যাশা করি রংপুর ঘুরে দাঁড়াবে। রংপুরের যে অতীতের যে আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই অঞ্চল অর্থনৈতিক সমৃদ্ধি করবে, তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন করবে, শিক্ষা সেক্টরে ডেভেলপমেন্ট করবে, বিদেশি কর্মসংস্থানের জন্য কারিগরি দক্ষতায় তাদেরকে কর্ম করার জন্য তাদেরকে সক্ষমতা সৃষ্টি করবে। পাশাপাশি এই অঞ্চলের ক্রীড়া ক্ষেত্রে, বিনোদন ক্ষেত্রে এবং এই অঞ্চলের মানুষের যে জীবনযাত্রার মান, বিশেষ করে তিস্তা মেগা প্রকল্প, বিশেষ করে আমাদের অর্থনৈতিক অঞ্চল, কৃষি নির্ভর যে সকল আমাদের পণ্য যাতে ন্যায্য পণ্য পাই, এগুলো স্পেশালি কোলেস্ট্রল দেওয়ার মাধ্যমে সংরক্ষণ করা, বিদেশে রপ্তানি করার সক্ষমতা বৃদ্ধি করা এবং আমাদের রংপুর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে আমরা অধীর আগ্রহে বসে আছি। প্রিয়নেতা সেই বিষয়টি আমাদের সর্বাগ্রে প্রাধান্য দেবে। ইনশাআল্লাহ 12 তারিখে রংপুরের মানুষ ধানের শীষে ভোট দিয়ে রংপুর অঞ্চলকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস স্থাপন করবে, দেশ এগিয়ে যাবে। বিএনপি বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর যে প্রত্যয় বা যে প্যাকেজ নিয়ে এসেছে, যে প্ল্যান নিয়ে এসেছে, প্ল্যান বাস্তবায়ন হবে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে। আসুন সবাই রংপুরের দলমত নির্বিশেষে আশা করি সেই আশার জায়গায় আমরা যেতে চাই ইনশাআল্লাহ। আমরা রংপুর মহানগরীতে এই এলাকার জনগণের সহযোগিতা ভালো রাখতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আগামীকালকে যে বড় প্রোগ্রাম হতে যাচ্ছে সেখানেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভ্যানু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেজন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মের ফোর্স মোতায়েন রেখেছি, রুটগুলোতে ফোর্স ডেভেলপমেন্ট রেখেছি। সব কিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা সম্পর্কেও এলাকার জনগণের যথেষ্ট আগ্রহ আছে। সকলে মিলে আমরা এই পরিবেশটাকে সুন্দর রাখতে চাই, সুন্দর রাখতে পারবো ইনশাআল্লাহ।